আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো যে আমাদের গ্রামের বাড়িতে রাস্তা দিয়ে মানে সবজিওয়ালা মাছওয়ালা না কি আসে সারাদিন, কারণ গ্রামের বাড়িতে সহজে বাজার পাওয়া যায় না। দেখা যায় যে সন্ধ্যা মানে বিকেলবেলায় একটা বাজার বসে বা সকালবেলা ভোরে একটা বাজার বসে। তো গ্রামের মানুষ কিভাবে তারা মানে বাজার ঘাট করে খায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন, সর্বপ্রথম আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনটা কিন্তু অনেক সুন্দর। আমরা বাসায় থেকেই ট্রেন দেখি সবসময়। দেখেন, সর্বপ্রথম চলে আসছে একটা মাছওয়ালা। তো এগুলো কিন্তু নদীর টাটকা মাছ। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে মাছটা আসলে দামটা কত, কিন্তু মাছের দামটা অনেক বেশি। মাছ ছোট হলেও কিন্তু দামগুলো অনেক বেশি। তারপরে চলে আসলো আরেকটা মাছওয়ালা। এইখানে তো অনেক ধরনের মাছ আছে, পাঙ্কাশ মাছ আছে, তারপর আপনার রুই মাছ আছে, তারপর আপনার জাটকা বলে সেই মাছটাও আছে। তো এগুলি আপনার কেটে দিচ্ছে মাছালাই। তা আমি এগুলো বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের গ্রামের বাড়িতেও দেখেন কত সুন্দর সুন্দর মানে রাস্তার সাইডে কত সুন্দর সুন্দর বাজার পাওয়া যায়। তারা মাছ নিয়ে বয়ে এসে বিক্রি করে যায়। তো আমার জ্যাঠা বললো যে দেখি এগুলো একটু কিনে নিই, তার জন্য বাঁচছে। তো দেখি কোনো সবজি এলা আসে নাই। তো আমি যেহেতু বাসায় চলে আসবো, ভাবলাম আমাদের গাছ থেকে টাটকা টাটকা সবজিগুলো পেরে নিয়ে আসি। তো প্রথমেই আমি একটা পেঁপে পেরে নিলাম, যে পেঁপে ভাজি অথবা তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমি 2 দিন বাড়িতে মুরগির গোস্ত দিয়ে, দেশি মুরগির গোস্ত দিয়ে পেঁপে খেলাম, অনেক ভালো লাগলো। তো ভাবলাম আমি একটু মাছ দিয়ে রান্না করে খাবো। তার জন্য আমরা প্রথমে একটা পেঁপে পেরে নিয়েছি। দেখেন আমার মেয়েটা কত সুন্দর করে পেঁপেটা পেরে নিল। পেঁপের গাছ অনেক ছোট হয়, আমার মেয়ে কিছুক্ষণ পর পর যায় আর একটা করে পেঁপে পেরে নিয়ে আসে আর বলে যে আমি ধরতেই পড়ে গেছে, এটা তার দুষ্টুমি। তারপর আমি কিছু কচু শাক তুলে নেব, এই জন্যই যে আমি কচু শাক দিয়ে রান্না করব মুসুরির ডাউল, সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো তার জন্য আমি কিছু কচু শাক তুলে নিলাম। তো একটা কথা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই ছোটো বোনটার পাশে থেকে সবসময় আপনারা সহযোগিতা করবেন। খোদা হাফেজ।